আমি ফাহিম পীর। আমি কামরা স্পেশাল ফোর্সে কাজ করেছি। আমি দয়ালবাবু রামছাড়ার কাছ থেকে পাকা আম চুরি করে খেয়েছি। আমি রাত্রেবেলা ডাব গাছের মিশন চালিয়ে সাকসেসফুল হয়েছি। আমি আমার নানা ক্ষেত থেকে মূলা চুরি করে খেয়েছি। আর আমি এখন আছি আমার জন্য সরিষা খেতে। আমি দেখাবো কিভাবে চুল পাকনামি করে বেঁচে থাকতে হয়। আমি হেলিকপ্টার থেকে জাম্প করে গাছের আগায় এসে পড়েছি। আমি এর আগে 3 বার হেলিকপ্টার থেকে জাম্প করেছি। প্রথমবার আমার জাঙ্গা খুলে গিয়েছিল, কিন্তু এবার যেমন কিছু হয়নি, শুধুমাত্র গাছে বেঁধে যাওয়া ছাড়া। আমার জীবনে খুব একটা মারাত্মক বিশ্রাম। এই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটি ডাল ভেঙে গেছে। এটা খুব মারাত্মক একটা বিপদ হতে পারতো, কিন্তু আল্লাহ দিলে আমি বেঁচে গেছি। আমাকে সর্বপ্রথম খাবারের সন্ধান করতে হবে, কারণ আমি এখানে আসবো বলে 3 দিন ধরে কিছু খাইনি। আমি ভেবেছিলাম এখানে অনেক খাবার পাবো, কিন্তু এখানে এসে দেখি পুরো পরিবেশটা আলাদা। আমি যা ভেবেছি তার কোনোটা আমার সাথে মিলছে না। আমি অনেকটা পথ হেঁটে চলে এসেছি। আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, কিন্তু আমি এখন পর্যন্ত কোনো খাবার জিনিস দেখতে পাচ্ছি না। আসার সময় আমার নানা আমাকে বলেছিল আমি এখানে প্রচুর খাবার পেয়ে যাব। আমি আমার নানার কথা বিশ্বাস করে এখানে এসে ফেঁসে গেছি। আর এখন আমি কি করব তা ভেবে উঠতে পারছি না। আমার এখন প্রচন্ড খিদে পেয়েছে, আর আমি এখন পর্যন্ত কোনো খাবার জোগাড় করতে পারি, যা আমার কাছে প্রচন্ড হতাশা। আমার কাছে থাকা এই সর্ষে একমাত্র ভরসা, আর এখন আমি সর্ষে খাবো, কারণ এটা ছাড়া আমার কোনো উপায় দেখছি না। এই যে এটা হচ্ছে সেই সর্ষার দানা, আমি এটাই খাবো এখন। এটা খেতে প্রচন্ড জঘন্য, তবুও প্রয়োজনে গেলে আমি এটা থেকে পেয়ে যাব, যা আমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। এই সর্ষে থেকে কিন্তু সর্ষের তেল হয়, যা আমরা বাঙালিরা অনেক গোপন কাজে ব্যবহার করে থাকি। আমি জানি কিছু মানুষ এখন অন্য চিন্তা করবে। আরে আমি হাত পা গরম করার জন্য তেল নেওয়ার কথা বলছিলাম। ওই যে দেখতে পাচ্ছেন একটি আলু ক্ষেত। এই আলু ক্ষেত হচ্ছে আমার নানার। আমি একটু আগে সর্ষে খেয়েছিলাম, যার কারণে আমার মুখটা শুকনো হয়ে গেছে। এখন আমি এই আলু আগুনে সিদ্ধ দিয়ে খাবো। আলু আছে নাকি? এই যে দেখতে পাচ্ছেন একটা আলু, এই যে আলু ধরেছে, এই যে একটা আলু। আমি এখান থেকে আরো বেশ কিছু আলু নিয়ে নিব। আমি একটা আগুনে সিদ্ধ দিয়ে খাবো। এই যে আরেকটা আলু, এটা বেশ বড় মনে হচ্ছে। এই যে আলু, এটা কিন্তু নতুন সিজন, আমার নানা আমার জন্য বুনেছে। আমার নানা ও নানির এই খাতটি আমি এখান থেকে চুরি করে খাচ্ছি। এই যে আলু, আমি এখান থেকে আরো বেশ কিছু আলু নিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু আলু নিয়ে নিয়েছি। আমার নানার কাছ থেকে আমি অনেকগুলো আলু চুরি করে নিয়েছি। এখন আমি এগুলো সিদ্ধ করে খাবো। আমি হাতে হাতে দেখতে পেলাম এখানে কিন্তু মূলা গাছ রয়েছে। আমি এখান থেকে একটি মূলা চুরি করে খাবো। এই যে মূলা, এটা অনেক সুন্দর, এটা পুষ্টিকর একটি খাদ্য, এটা আমি খাবো। এই মূলার অনেকটি গুণ রয়েছে, যেটা হচ্ছে যারা পাত দেয় তাদের জন্য এটা খেলে প্রচন্ড গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় আর কি। তার ওই কাছে রাতে শোয়া যায় না আর কি। বাদের যে গ্রানটা রয়েছে এটার কারণে খুব জোশ হয়। আমি এই মূলাটা খাবো। আমি এই যে পাতা ফেলে দিচ্ছি, এখন এখান থেকে আমাকে খেতে হবে। এটা কিন্তু খুব মিষ্টি, যার কারণে আর কি পাতের গ্রানটা অনেক জোশ হয়। এই যে আমি মূলা খাচ্ছি, রাতে দেখবেন আমার কাছে কেউ ছোঁয়া শ্বাস করবে না, কারণ রাতে আমি কম্বল গরম করব। আমি জানি এখন কিছু মানুষ অন্য কিছু ভাববে, তাতে আমার চুলও ছিঁড়বে না। আসলে আমি বলতে চেয়েছিলাম আমি পেটে কম্বল গরম করবো আর কি। আমার এখন প্রচন্ড ঠান্ডা পেয়েছে, আর আমি একটু আগে আলু নিয়ে এসেছি। আলু সিদ্ধ করার জন্য আমার আগুন দরকার, আর আমার শীত নিবানোর জন্য এখন আগুন দরকার। আমি এখানে কিছু শুকনো খড়কুটো দেখতে পাচ্ছি, আমি এগুলো এখন নিয়ে যাব। এই যে আমি নিয়ে যাচ্ছি এই খড়কুটো, এগুলো দিয়ে আমি একটি পুরাতন পদ্ধতি ব্যবহার করে আগুন জ্বালাবো, যা আগে খুব বহুল পরিচিত ছিল। আমি এখন আগুন জ্বালাবো। আমি আগুন জ্বালানোর জন্য বহুত পুরাতন একটি পদ্ধতি ব্যবহার করছি। এটা থেকে আমি আস্তে আস্তে আগুন জ্বালিয়ে নেব। এটা খুব কষ্টসাধ্য। আগুনটা জ্বলে উঠছে। এই যে আগুনটা জ্বলে উঠেছে,
এখন আমি এখানে আরো কিছু আগুন দিয়ে জঙ্গল দিয়ে এটাকে ভালো করে জ্বালানোর চেষ্টা করব। এই যে আমাদের আগুনটা কিন্তু জ্বলে উঠছে, আর আমি এখানে শরীরটা গরম করে নিচ্ছি। এই আগুনের তাপ দিয়ে আমাকে শরীরটা গরম করতে হবে, কারণ আমি সিঙ্গেলদের শীতকালে আগুন জ্বালে এই শরীর গরম করতে হয়। আর আমি যদি বিবাহিত হতাম তাহলে আমি অন্য কিছু করে শরীর গরম করতাম। এখন আমি জানি কিছু মানুষ এটাকে অন্যভাবে দিবে, কিন্তু এটাই স্বাভাবিক। এই যে আমি যে আলু করা এনেছিলাম, এখন আমি এই আলু আগুনে সিদ্ধ দিব। এটা সিদ্ধ করে আমি খাবো। এই যে আমি আগুনে দিয়ে দিচ্ছি। প্রচন্ড ধোঁয়া উঠছে এখান থেকে। আমাদের আলুটা কিন্তু হয়ে গেছে। আমি এখন এটাকে খাবো, দেখে নিচ্ছি আমাদের আলুটা হচ্ছে কিনা। এই যেটা হচ্ছে আমাদের আলু, এটাকে আমি একটু পুড়িয়েছি। আলুটা কিন্তু হয়ে গেছে। আমি এটাকে ছুলে নিচ্ছি, কারণ না ছুলে আমি এটাকে খেতে পারবো না, কারণ এটার বাইরে অনেক ময়লা রয়েছে। আলু কিন্তু খুবই একটা উপকার দিবে আমার এই জার্নির জন্য। এটা কিন্তু অনেক স্বাদ। যেহেতু আমি এটা আমার নানার ক্ষেত থেকে চুরি কিনে এনেছি, তাহলে এটা তো স্বাদ হবেই। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, কারণ আলু সিদ্ধর থেকে আলু পোড়াটা অনেক স্বাদ। এটা কিন্তু প্রচন্ড গরম। আবার আমাদের আলুটা কিরকম হয়েছে, কিরকম একটা লাগবে, এটা কিন্তু খুব স্বাদ। আপনারা চাইলে এটা বাসায় টেস্ট করতে পারেন। পছন্দ খাদ্য। পর্যাপ্ত পরিমাণ চলে এসেছে শরীরে। এখন আমি আবার হ্যালো গাইস, এই হচ্ছে আমার বাগনা ফেরদাউস। এই আর কি ক্যামেরাম্যানের দায়িত্বটা পালন করে থাকে। আর আজকে যে পর্বটা দেখলেন, এটা হচ্ছে আমাদের প্রথম পর্ব। আর আপনারা যদি লাইক কমেন্ট করেন, তাহলে আমি অবশ্যই আপনাদের মাঝে দ্বিতীয় পর্বটি নিয়ে আসবো, কারণ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমার জন্য অনুপ্রেরণা। আপনাদের কমেন্টের কারণে আমি ছুটে চলে আসি নতুন ভিডিও নিয়ে। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন।